আজ 52-53 বছর আগে দেশ স্বাধীন করেছি। আমি সেক্টর কমান্ডারে পিএস ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর, আমি 9ম সেক্টর মেজর জলিল, উনি আমার কমান্ডিং স্যার ছিলেন, আমি ছিলাম পিএস। এই হাতে কত জিনিস ছিল, এখনো হাতে সুরসুরি করে। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি। যারা আমার রসুলকে গালি দিবি, এই শুয়োরগুলো যদি আমি ওই সময় পাতাম তা আমি তো 5 মিনিটই শেষ করে দিতাম। আমার রসুলকে গালি দিবি এমন লোক আমি দুনিয়ায় দেখতে চাই না। আপনারা আমার সাথে হাত উঠান, নারাই তাকবীর, নারাই তাকবীর, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো, তোরা বলবি সংসদে চলো। পারা যাবে? জোরে বল, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে চলো। সংসদে যদি আমি কোরআন বিরোধী লোকরা থাকে, সেইখানে কি কোরআনের আইন চালান যাবে? বাংলাদেশে দীর্ঘদিন যারাই গেছে তারা আখের বসাইছে, কিন্তু কোন এমপি পর্যন্ত নামাজের বিল আনে নেই। একটু হাত জোরে বলা যাবে না? আমি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলতে হবে ঠিক। হরপে কলকলা অবস্থা। আম্মা জানেরা, আমার নাতি বুনিরা মনে মনে কবি, আমি মিশরে যখন ফেরাউনকে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমি কোনোদিন আজহারি মাজারি লিখি না। আমার বাড়ি তো আজহারে না, আমি কেন আজহারি লিখবো? আমি 8 বছর দেওবন্দে পড়ছি, আমি কোনোদিন কাসিমি লিখিনি। এগুলো হলো বাটপাড়ি। لا تبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به. কোরআন মাজিদে সূরা আল কাসাস, এক একটা ভুল ধরবি 1005 পয়সা দেব। খবরদার। আমি মিশরে যখন পড়ছি, মাঝে মাঝে যখন ফেরাউনকে দেখতে যেতাম, আগে এদিক ওদিক দেখতাম, পুলিশ আমাকে বলছে তুই এরকম করিস কেন? কিছু বলতাম না, মনে মনে শুধু বলতাম, আরে পুলিশরা তোরা যদি এখানে না থাকতি, আমি এই ফেরাউনের মুখে আমি প্রসাব করে দিতাম। আর আমার ছাত্রর ছাত্র মিজানুর রহমান, নাম শুনছেন না? এ বলছে চাচা কেমন আছে? সে ওয়াজের মধ্যে আমি বলছি এই কথা বলতে হয়, সে ফিরাউন যদি তোমার চাচা হয় তা তোমার আব্বার নাম কি? আমি মনে মনে বলছি যে কেউ যদি না থাকতো তাহলে ওর মুখে মুতি দিতাম। শয়তান, আমার আল্লাহ স্টিল আমার খোদা আছে, ছিলেন, থাকবে। হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটি জোরে পড়, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি ছিলেন, আছেন, থাকবে। Real abilitation alive. You should know to taking believers. This is the knowledge. Activate. There are those employment, then ways of the Vibar of Lord will eat to dinner. I shall try vision. There are those who, if we establish them in the land and establish a regular prayer,
give regular charity, and return forbid wrong to decision of all affairs. Allah is exalted in power. একটু ইংরেজি না বললে চলে না। দেখবেন মানুষ পান খায়, পান খাওয়ার পরে একটু চুন খাওয়ার পরে হাতে যেটুক থাকে বেশি চুন খালি এবার হাত চাটিয়ে খায়। আমার দাদির কলম তুই এ করিস কে? বলে তুই চুনির বুঝবি কি? কি কব, আমি তো চুন খাইতে পারি না। হায় 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 হায়। বাইশ পারা ঢুকলাম সূরা আহজাব, আমিও হাফেজ মানুষ। ইন আরাদান নবী আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। একটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার রাসূল জেলখানায়, যেরকম কোথায় আল্লাহ জানিয়ে দিল মক্কার জালিমেরা, মক্কার কিছু কাফেরেরা এবং আবু জেহেল সহ উতবা সাইবা যারা আছে, আপনাকে তারা হত্যা করতে চায়। পারবে না হত্যা করতে, আপনাকে কতল করতে চায়। আও ইউখরিজুকা, আপনাকে মক্কা থেকে বের করে দিতে চায়। ওয়ায়ামকুরুন, এই সব মক্কর চলছে। মুজারিস সেগা আল্লাহ কয় বেটার দেন টাইম রেসপন্সিবিলিটি, দিস ইজ দ্য ফাইটার you have been chosen, this my order, and so Kaaba begin now forgiven. It is just time to cancel Medina. Allah forgiving, you should to taking by responsibility for your exceptional pious and dedicated prophet. একটু ইংরেজি না বললেও হয় না। সব বক্তারা যখন একটু ইংরেজি কয়, বাহে মইও একটু ইংরেজি কই। হা হা, আমার রাসূলকে জেলখানায় রাখছে। আমি ওই সময় থাকলে, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক যুগে যুগে একজন ফেরাউন থাকে। হুজুর বলছেন আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল। একটু হাত উঠান। আবু জেহেল তো হুজুর তাকে লকব দিয়েছে, ওর নাম হলো আমর বিন হিশাম। একটু জোরে হাত উঠাবো। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। রাসূল কোন রকম চাচা চাচা না। আমার দেশের এই মূর্খ মৌলবীরা বলছে আবু জেহেল রাসূল ছাড়া একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। হিশাম বলা হয় মেথরকে, যারা পায়খানা টায়খানা সাফ করে, অশ্রুমি যাইয়া এদেরকে আরবি ভাষায় হিশাম বলা হয়। হুজুরের বাপ চাচারা 10 জন শিখে নেন এবার। হারেস, হাত ওঠে না কেন? হারেস, জোবায়ের, জেরার, মোকায়েম, আবু লাহাব, আমর হামদা, আবু তালেব, আব্দুল্লাহ। এর মধ্যে তো আবু জেহেলের কোনো নাম পাইলাম না। হুজুরের 6 ফুফু, উম্মে আইমা, উম্মে মাইমা, উম্মে তাসিয়া, উম্মে তাসফিরা, উম্মে তানাদা, উম্মে আতিকা, এই 6 ফুফু এবং বাপ চাচারা 10 ভাই, সবার স্নেহের কলেজার টুকরা
ওই সময় ইনজিল কিতাব পড়া মানুষটা সেই লোকটার নাম হলো মিয়া আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইনজিল কিতাবের পণ্ডিত ছিল, ইনজিল কিতাবের পণ্ডিত ছিল। বিবাহ করবেন আব্দুল্লাহ বাবা মুত্তালিবকে বলল, আব্বা আমি বিয়ে করব, আমি বিবাহ করব। যেই মেয়ে মামা বাড়ি হুহু বাড়ি থাকার অভ্যাস, ভালো করে শুনি, দুলোবাই বাড়ির যাওয়ার বেশি পায়তারা করে, ওই জাতীয় মায়া আমি বিয়ে করব না। হাত উঠো, দারুণ আজ লাগাই দিয়েছি। যুবতী হওয়ার পরে দুলোবাই বাড়ি বেড়ায়, খালি বেড়াই, এ নারীর সতীত্ব কিছু নাই, লোহারে নাইল কাঞ্চা সোনা। গোপালগঞ্জের দাদা নজরুল কয়, লোহারে নাইল কাঞ্চা সোনা। আমার সাথে বলতে পারো না? অতর মন হারাবি সতী নারী, রহিমা কয় সতী নারী কোনদিন মুর্শিদ পতি বদলাই না। সকলে আমার সাথে বলবি, যারা মুখ নাড়াবে না আল্লাহ তাদের শাস্তি দেয়। মা বোনেরা আমার সাথে বল, আর সতী নারী, হাত উঠা, সতী নারী কোনদিন পতি বদলায় না। কথা ঠিক কিনা? হে দাদা ভাষাতে একটু হাত উঠা। এগুলো সিনার কি কায়দা? আজকে কোরআন শরীফ, এই জন্য অধিকাংশ মৌলবী খালি এদিকে ওদিকে কাজ করে। এই জন্য আমি সূরা তওবা থেকে তাফসীর শুরু করছি। রাজি? এটা হাত উঠা জোরে কেন? আল্লাহু আকবার। যে পুরুষ বিয়ে করতে যাবে, আমার নাতি বোনদের বলবো, ওদের কি করে চেক করবি? আর পুরুষ বিয়ে করলে, নারীদের করলে চেক করবি, তার কাছেও যাওয়া লাগবে না। 3টে রোজা রেখে একটা আয়াত পড়বি, আল্লাহ তোমাকে সপ্তাহের মধ্যে জানাই দিবে ও জীবনে কত কত পুরুষের সাথে গল্প করছে, কিভাবে তার ফটো সহ। আমি এগুলো মিশর থেকে শিখে হয়েছি, খুব বড় ট্রেনিং সেন্টারের থেকে। এই জন্য আমি বিয়ে করছি, তোর দাদির বয়স তখন 9 বছর। সুবহানাল্লাহ। আমার আব্বা কয়, তুমি MA পাস করো ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমি লেকচারার। আগে তো প্রফেসর হয় না, আমার দেশের কয় পাগল ছাগল, কয় প্রফেসর, মানে একে চট দিয়ে ফেলে দেবো। MA পাস করে কলেজে পড়ালি কি প্রফেসর হয় নাকি? আগে লেকচারার, যেরকম আগে কি লেকচারার। পরিভাষা কবে কে MA পাস করার পর তো তোর বুদ্ধি না, তো কিসের পরিভাষা? আমার বোনেরা, নাতি বোনেরা, খবরদার। আব্দুল্লাহ বাপকে বলল, বাবা যদি ভালো মেয়ে না পাই আমি বিয়ে করব না। বাবা পাগল হয়ে গেল। আমার এই ছোট ছেলে, 10টা ছেলে, হারিস, জুবায়ের, মকায়েম, আবু লাহাব, আমির হামজা, নাম শুনছেন না? আবু তালেব, আব্দুল্লাহ, আমার 10টা ছেলে, 6টা মাইয়া, 16টা সন্তান। হুজুরের দাদির ভালো নাম ফতেমা আর ডাক নাম সামিরা। আপনারা যারা হজ করতে গেছেন, জিদ্দার থেকে কাবা শরীফে ঢোকার প্রবেশে দেখবেন একটা রিয়াল আলা ব্রিজ আছে, এদিক তাকা, এইরকম একটা রিয়াল আলা, ওই ব্রিজটার নাম সামিরা। যেরকম আল্লাহু আকবার না? সৌদি গভর্নমেন্ট হুজুরের নানি, ওই জায়গাটার থেকে কাবা শরীফের যত জায়গা সব এই বুড়ির। বুড়ি কি ডাকন দিই? হুজুরের দাদি। কথা কয় না? হুজুরের দাদির না ভালো নাম ফতেমা। কি নাম? ফতেমার ডাক নাম সামিরা। এই ব্রিজের পাশে
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জিবরিল আমিন 2 দিন এই সূরাটা আসে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। যেরকম আল্লাহু আকবার। আর ইন্না আতাইনাস সূরা নাজিল হয় মিনাতে। আমি যখন ডক্টরেট পিএইচডি করি, আমার সাবজেক্ট ছিল দি রিভলিউশন গাইড স্ট্রাকচার অফ থিসিস, আর আরবিতে বলে আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিয়া। এগুলো লেখো, আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিয়া। বাংলা অর্থ হলো কোরআনের কোন কোন অংশ কোথায় নাজিল হয়। কি আমার সাবজেক্ট ভালো না? 1214 ইসলামে 114টা সূরা, 23 বছর 8 দিন সময় লাগে লিখে রাখ। আমার এই থিসিস যদি কেউ না অ্যাডাপ দিয়ে দেবানে নাম্বার দিয়ে, যাদের বড় ফোন আছে না, যদি এমবি থাকে বলেন, আমার ছেলেকে দিয়ে এখনই পাঠাই দেবে। দেখবে বইটা 360 পৃষ্ঠা 16 খণ্ড ইংরেজিতে, অনেক বাংলায় লেখেনি। এই জন্য ওরা বলবে যে মোল্লারা লেখাপড়া জানে না, ইংরেজি দিয়ে দিছি বুঝে বেড়ায়। আমার এক ভাইরা জজ, ও পড়িয়ে কয় দিল ভাই এমন এমন ইংরেজি আছে আমি বুঝি না। তোর স্ত্রী কয় আমার বুদ্ধ তো ক্লাস 2 পড়া, সে যদি এত বড় শিক্ষিত ভাই, তা আমি ম্যাজিস্ট্রেট, আমিও ম্যাজিস্ট্রেট, তুইও জজ, তো তোরে বিয়ে করলাম। দুইজনে মারামারি লাগে।